নমস্কার। আজকে সেই রকম কিছু বলবো না, জাস্ট দুইটে তিনটে কথা বলে ছেড়ে দেব, আপনাদের সময় নষ্ট করবো না। দেখেছেন তো মাথার চুল ময়ূরপঙ্খীর মতো হয়ে গেছে, মানে কীরকম হয়েছে আপনারা কমেন্টসে লিখে দিন। হ্যাঁ, বাবুই পাখির বাসা, কারণ অনেকটা রাস্তা অতিক্রম করে আসলাম, এই একটা বাইক চালিয়ে এলাম, ফলে এই হাওয়া বাতাস শীতকালে যে এতটা থাকে নাকি বাইক চালানোর জন্য হাওয়া বাতাস বেড়েছে ঠিক বুঝতে পারলাম না। এসে দেখি মাথার চুল এরকম, তা ভাবলাম যে বন্ধুদেরকে এইটাই দেখাই যে দেখো মানে কেমন হতে পারে আমার মাথার চুল। হ্যাঁ, মানে আমি একটা জোকার। তো যাই হোক, নাটাই পাটাই পূজা কার কার বাড়িতে হয়? ওই যে বাইরে থেকে একজন বলছে ওনার বাড়িতে হয়, তা সিস্টেমটা যদি বলা হয় তাহলে উনি হয়তো বলতে পারবে না। আমি বলে দিচ্ছি, অগ্রহায়ণ মাস করে অর্থাৎ নবান্ন, নতুন ধান ওঠার পরে কৃষকেরা সাধারণত এই উৎসবটি পালন করে থাকতো, গ্রামে গঞ্জে বেশি দেখা যেত। তো আগেকার দিনে যে সমস্ত শহর মানে বড় শহরে পরিণত হয়নি, অর্থাৎ নগর বা গঞ্জ ছিল, সেই সব জায়গার কিছু কিছু মানুষ কিন্তু এটা করতো। অর্থাৎ বিশেষ করে পূর্ববঙ্গীয় মানুষরা আমার মনে হয় নাটাই পাটাই পূজাটা বেশি করে। তো যাই হোক, যারা যারা করেন তারা তো করেন। আমার জন্য এটাকে গ্রামীণ ভাষায় আমরা চাপড়ি বলি, আপনারা কে কী বলেন কমেন্টসে লিখবেন কিন্তু। আর এটা হচ্ছে একটা নুন যুক্ত হয়, একটা নুন ছাড়া হয়। তো এটা সন্ধ্যাবেলা পুজোটা হয়ে থাকে। সন্ধ্যাবেলা শিয়াল ডাকার আগে কিন্তু আপনাকে পুজোটা সম্পন্ন করতে হবে। যদি শিয়াল ডাক দিয়ে দেয় তাহলে কিন্তু এই পুজোটা হয় না, এটাই লোক প্রচলিত কথা আর কি। তো প্রত্যেকটা পুজোই তো মানুষ স্রষ্টা, পূজা কিন্তু মানুষ সৃষ্টি করেছে তাদের নিজস্ব সুবিধার্থে, নিজস্ব মনোরঞ্জনের জন্য এবং আনন্দে খুশিতে থাকার জন্য। মানে আমরা অ্যাকচুয়ালি কি একটা সময় তো আজকে দেখুন বিগত 10-15 বছর বা 20 বছর ম্যাক্সিমাম আমি দেখেছি টিভি, দূরদর্শন মানে প্রত্যেকের বাড়িতে প্রায় পৌঁছে গিয়েছিল। তার আগে কিন্তু টিভির খুব কদর ছিল। একটা বাড়িতে টিভি থাকলে আমরা মোটামুটি একটা পাড়ার মানুষ গিয়ে টিভি দেখতাম, অ্যান্টেনা ঘোরাতাম, তারপরে টিভি দেখতে হতো, তাই কি না? তারপরে হঠাৎ করে সেই জোয়ারের মতো সবার বাড়িতেই প্রায় টিভি চলে এলো, খুব দ্রুত বিজ্ঞান এগিয়ে চললো। এই দ্রুত বিজ্ঞানের অগ্রগতিতে আমরা দেখলাম সবার বাড়িতেই মোটামুটি টিভি পৌঁছে গেছে। এই বাক্স টিভির পরিবর্তে হঠাৎ করে দেখলাম অ্যান্ড্রয়েড টিভি। অ্যান্ড্রয়েড টিভি আস্তে আস্তে মানুষের মধ্যে এই কিন্তু ওই যে ইটের ঢিলের মতো একটা করে মোবাইল ছিল, সেই মোবাইলটা চটাং করে এই দেখতে দেখতে বছর দুয়েকের মধ্যে সবার হাতেই প্রায় অ্যাভেলেবেল হয়ে গেল এই অ্যান্ড্রয়েড মোবাইল, যার সৌজন্যে আমি আপনার সঙ্গে আজকে কথা বলতে পারছি। তো ফলে মনোরঞ্জনটা আলাদাভাবে হচ্ছে। দেখতেই পাচ্ছেন ফেসবুক, সোশ্যাল মিডিয়া খুললে পরে কত মনোরঞ্জনের জিনিস রয়েছে। হ্যাঁ, আপনি না চাইলেও আপনার চোখের সামনে চলে আসে। আর এখন এমন হয়ে গেছে রিল টানতে টানতে এমন এমন কিছু আসে যা পরিবার পরিজনদের সামনে লজ্জাও লাগে। হ্যাঁ, কখনো কখনো কানে হেডফোন দিতে হয়, নইলে পরে একদম মোবাইলের সাউন্ড কমিয়ে তারপরে পরে রিল দেখতে হয়। আর এটা অবশ্য যারা তৈরি করছে, যারা মনোরঞ্জনের জন্য পোস্ট করছে তাদের দোষ নয়, দোষ হচ্ছে যারা ব্যবহার করছে তাদের। কারণ এই মোবাইল তো এমন একটা স্পর্শকাতর জায়গায় কিছু একটা রেখে দিয়েছে, যেটাই আপনি যা ভাববেন হয়তো তৎক্ষণাৎ পাবেন, নইলে সেই দিনে পাবেন, নইলে 2-4 ঘন্টার মধ্যে পাবেন, নইলে 2-4 দিনের মধ্যে পাবেন। এবং যখন সেটাকে দেখবেন তারপরে কিন্তু ওই জিনিসগুলোই বারবার ওই টাইপের জিনিসগুলো আপনার কাছে পৌঁছাতে থাকবে। যাই হোক, আমরা যে কথা বলা শুরু করেছিলাম সেই কথায় ফিরি। তো ভেন্না পাতার মধ্যে কিন্তু সেই নাটাই পূজার প্রসাদটা দেওয়া হতো এবং একটা তুলসী তলায় ছোট্ট করে পুকুর কাটা হতো। সেখানে এক এক এলাকায় আঞ্চলিকভাবে এক এক রকমভাবে হতো। ঘাটি ফুল চেনেন কিনা, কে কে চেনেন ঘাটি ফুল? যারা চেনেন তারা কমেন্টস করবেন। হলুদ রঙের ফুলটা হয়, তো সেই ঘাটি ফুল দিয়ে সাজানো হতো এটা। আর পুকুরের মধ্যে কিছু কচুরি পানা, মানে ওটাকে কি একটা পানা বলে, যাই হোক মানে ছোট ছোট পানাগুলো দেওয়া হয় কিছু। ওর মধ্যে একটা পুকুরে যা থাকে, ধরুন শামুক, ঝিনুক, ওগুলো থাকে, ওগুলোও কিছু ছাড়া হয়। তবে জোর সংখ্যা না বেজোর সংখ্যায় আমার ঠিক ভুলে গেছি, এরকম
জিনিস লাগে, 5টা 7টা 11টা এরকম বোধ হয় পাতা। আর হচ্ছে এটা কেন করা হতো সেটা যদি বিস্তারিত বলতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর এই বিগত বৎসরে আমি একবার করেছিলাম, মানে বলেছিলাম নাটাই পাটাই পূজা কেন করতো, কেন করা হতো। আসলে মানুষের সেই সময় নাকি দুঃখ কষ্টে একটা ছেলে ছিল, তার বাবা দুটো বিয়ে করেছিল, এরকম কিছু একটা আছে আর কি পৌরাণিক কাহিনী। তো সেটা আর আজকে নাহলে বলছি না, নাকি শুনবেন? যদি শুনতে চান তাহলে লিখতে হবে, কারণ আমি শুধু বক বক করে আপনাদের কাছে পৌঁছে দেব, বলবো, আর আপনারা একটু খাটনি করে লিখবেন না। আর এখন অ্যান্ড্রয়েড মোবাইলে লিখতেও হয় না, বাটন ধরে চাপ দিয়ে মুখে বললে অটোমেটিক লেখা হয়ে যায়। সেটাও যদি না করেন, এত কুড়ে হয়ে গেলে তো কিচ্ছুটি শোনা যাবে না। ফলে আমি কিন্তু আজকে বলছি না। যারা যারা শুনতে চাইবেন, 3টে জিনিস রইল। নাটাই পূজা কার কার বাড়িতে হয়, কে কে জানেন? কমেন্টস লিখবেন নাম্বার 1। নাম্বার 2, আবেদন থাকছে, এটা কিন্তু অর্ডার নয়, আবেদন। ঘাটি ফুল কে কে চেনেন? 3, নাটাই পাটাই পূজা কেন করা হয় এই সম্পর্কে আপনারা জানেন কি না? যদি না জানেন কমেন্টসে লিখবেন, আমি পরবর্তী ভিডিওটাই আবার সেটা কিন্তু তৈরি করব। তাহলে মানে ওই যে বলে না, চাহিবা মাত্র ইহার গ্রাহককে দিতে বাধ্য থাকিবে, মানে এটার যদি আকাঙ্ক্ষা থাকে, এটা যদি জানার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু আমি আপনাদের জন্য তৈরি করতে প্রস্তুত। কারণ আমার রিলগুলো তো কেমন লাগে জানি না, কারণ সেরকম লাইকও পড়ে না, কমেন্টসও হয় না, শেয়ারও হয় না। কারণ আমি দেখতে একদম বিদঘুটে, আমি দেখতে পাগলের মতো, আর ভাষাগুলো বকর বকর তো বুঝিন, মানে না আছে মানে ল্যাঙ্গুয়েজ ঠিক, না আছে তার অ্যাটিটিউড, না আছে তার শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি, কিছুই নেই। ফলে আমারটা সেরকম ভাইরালও হয় না। আমার ভাইরাল না হলেও কিছু যায় আসে না, কারণ হচ্ছে ফেসবুকে অনেক পৃষ্ঠা, আমি করতেই থাকবো। আপনারা দেখতে ইচ্ছে হলে দেখবেন, না দেখতে হলে স্কিপ করবেন।